এই কাহিনী শুরু হয় 2002-তে, যেখানে আমাদের এর ভেতরে একটি মেয়েকে জেগে উঠতে দেখা যায়, যার নাম হয় নিয়মি। ওর পাশে ওর হাজব্যান্ড ম্যাথিউ আছে। নিয়মি দেখে ওর গাড়ির চারপাশে বরফ জমে আছে। ও বরফ সরানোর দরজা খোলার অনেক চেষ্টা করে, কিন্তু এর কোনো লাভ হয় না। আর এখন ম্যাথিউ জেগে গেছে। ও কারকে স্টার্ট করার অনেক চেষ্টা করে, কিন্তু কার স্টার্ট হয় না। আর না তো এদের ফোনে সিগন্যাল আছে যে এরা এখান থেকে কাউকে সাহায্যের জন্য ডাকতে পারে, আর না তো এদের দরজা খুলছে, কেননা এদের কার বরফের নিচে দাবা হয়ে আছে। আসলে এক রাত আগে এরা এই রাস্তা দিয়ে নিজেদের হোটেলের দিকে যাচ্ছিল। আর তখনই এখানে বরফিলা তুফান শুরু হয়ে যায়, যার ফলে ম্যাথিউ নিজের গাড়িকে সাইডে দাঁড় করিয়েছিল। এদের দুজনের ভুল এটাই ছিল যে এরা দুজনেই ঘুমিয়ে পড়েছিল। আর এখন যখন এরা ওঠে, তো এদের গাড়ি বরফের নিচে ঢাকা হয়ে আছে। এরা এটাও জানে না যে বাইরে তুফান থেমেছে নাকি এখনো চলছে। তার সাথে নিয়মি, যে কিনা 8 মাসের প্রেগনেন্ট আছে, ওর অবস্থা আরো আস্তে আস্তে খারাপ হচ্ছে, কেননা ধীরে ধীরে এখানে টেম্পারেচার আরো ডাউন হচ্ছে। এদের পুরো বিশ্বাস যে এই রোড দিয়ে কেউ পেরোবে আর এদের গাড়িকে দেখে নেবে, যার ফলে এদের জীবন বেঁচে যাবে। কিন্তু এরা জানে না যে বাইরে আর কোনো রোড বাকি নেই। পুরো রোড বরফে ঢেকে গেছে। তার সাথে তুফান এখনো চলছে। এদের কাছে খাবারের জন্য কিছু ছিল, যেটা এরা টুকরোতে বেঁটে নেয়, যাতে এরা কম করে খায়, যাতে এদের খাবার কমসে কম বেশি দিন যেতে পারে। আর যখন এরা খাবারের সাপ্লাইকে চেক করে, তো এরা জানতে পারে যে এদের কাছে 12 দিনের খাবার মজুদ আছে, আর 2টি জলের বোতল আছে। যদিও নিয়মি চায় যে এরা এখান থেকে বাইরে বেরিয়ে যায়, কিন্তু ম্যাথিউ এটা চায় না, কেননা ও জানে যে বাইরের কন্ডিশন কেমন আছে। যদিও এরা গাড়ির সীসা ভেঙে বাইরে চলেও যায়, আর আগে যাওয়ার জন্য রাস্তা যদি না বাঁচে, তো ঠান্ডায় এদের দুজনের মৃত্যু হতে পারে। আর ম্যাথিউ এই রিস্ক নিতে চায় না, কেননা ও ভালোভাবেই জানে যে ওর ওয়াইফ প্রেগনেন্ট আছে, আর এদের এই গাড়ির মধ্যে যে করে হোক 3 দিন পেরিয়ে যায়। কিন্তু এদের আশেপাশে কেউ পেরায় না। যদিও এদের খাবারের জল আর ক্যান্ডেলও আছে, যার সাহায্যে এদের 3 দিন খুব ভালোভাবে পেরিয়ে যায়। কিন্তু নিয়মি ম্যাথিউর সাথে সহমত হয় না। ও গাড়ির মধ্যে থাকতে চায় না, ও গাড়ির সীসা ভেঙে বাইরে যেতে চায়। কিন্তু ম্যাথিউ এর জন্য ও এখন গাড়িতে আছে, কেননা ম্যাথিউ কোনো রকম রিস্ক নিতে চায় না। এটার জন্য এদের মধ্যে অনেকবার আর্গুমেন্টও হয়ে যায়। আর এখন ম্যাথিউ কম করে খাবার খায়, কেননা ও জানে যে ওর ওয়াইফের এখন বেশি খাবারের, বেশি নিউট্রিশনের দরকার। ম্যাথিউ আগের সিটে শুয়ে যায়। নিয়মি এখানে কিছু না কিছু লিখতে থাকে। আর ওই সময় ও জলের বোতলে জল খেয়ে বোতলের ক্যাপকে ভালো করে না লাগিয়ে আগে রেখে দেয়। আর তখনই ম্যাথিউর হাত লেগে ওই বোতল নিচে পড়ে যায়, যার ফলে অনেক বেশি জল নিচে পড়ে যায়। এটাতে ম্যাথিউর অনেক রাগ হয়, কেননা এখন জল এদের কাছে অনেক মূল্যবান। এজন্য ও নিয়মির ওপর চিল্লানো শুরু করে দেয়। কিন্তু কিছু সময় পর ও নিয়মিকে ক্ষমাও চায়, কেননা ও ওর ওয়াইফ হয়, ওকে ও অনেক ভালোবাসে। আর ও এটাও জানে যে এই সময় ওর ওয়াইফের কেয়ারের অনেক দরকার। আর কিছু সময় কারের মধ্যে এইভাবে চুপচাপ বসার পর এদের কারের উপর থেকে কারোর পায়ের আওয়াজ আসে, যার ফলে এদের মধ্যে কিছুটা আশা জেগে ওঠে। এরা জোরে জোরে চিৎকার করতে শুরু করে দেয়, কিন্তু এদের আওয়াজে ওই পায়ের আওয়াজ এদের থেকে দূরে যেতে থাকে, যার ফলে এরা বুঝে যায় যে এখানে কোনো মানুষ ছিল না, এখানে কোনো জানোয়ার ছিল যে এদের আওয়াজ শুনে এখান থেকে পালিয়ে গেছে। এদের মধ্যে যে আশা জেগেছিল ওটাও এখন ভেঙে যায়। ম্যাথিউর কাছে যে স্ক্যান্ডেল ছিল ওটা জ্বালিয়ে সাইডে উইন্ডোর বরফকে গলানো শুরু করে দেয়, যাতে এদের কাছে খাবারের জন্য কিছুটা জল জমা করতে পারে। ও এটাও ভেবে রেখেছে যে যখন এদের কাছে খাবার শেষ হয়ে যাবে, তো এরা বরফকে গলিয়ে খেতে পারে। আর এখন যখন উইন্ডোর সাইডে বরফকে গলায়, তো কিছুটা উইন্ডো খুলেও যায়, যার ফলে ওকে অনেক ভালো লাগে। আর এদিকে পেছনে নিয়মিকে দেখা যায় যে নিজের মোবাইল নিয়ে খেলছে, আর তখনই ওর মোবাইল নিচে পড়ে যায়, যার ফলে ওর ব্যাটারি বাইরে বেরিয়ে যায়। ও জলদি নিজের মোবাইলকে উঠিয়ে ব্যাটারিকে ফিট করে মোবাইলকে অন করে। মোবাইল অন হয়ে যায়, তার সাথে আগে যে ফোনের কভারেজ ছিল না ওটা এখন এসে গেছে। এর মানে এখন ও যে কাউকে ফোন করতে পারে।
ও নিজের পিতাকে ফোন করে আর বলে আমরা বরফের মধ্যে কোথাও ফেঁসে গেছি, আমাদের সাহায্যের দরকার আছে, আমি এই লোকেশনের ব্যাপারে কিছুই জানি না। আর তখনই ওর ফোন অফ হয়ে যায়, কেননা ওর ব্যাটারি পুরোপুরি ডিসচার্জ হয়ে গেছে। ম্যাথিওর অনেক রাগ হয়, ও বলে তুমি আমাকে ফোন কেন দিলে না, আমি ওনাকে লোকেশন বলতে পারতাম। কিন্তু এখন আর এসব কথার কোনো লাভ নেই, কেননা ব্যাটারি এখন পুরোপুরি অফ হয়ে গেছে। দুদিন আরো পেরিয়ে যায়। নিয়মি ম্যাথিওকে বলে তুমি কিছু খাবার খেয়ে নাও, কিন্তু ম্যাথিও কম করে খায় যাতে নিয়মির জন্য বেশি করে খাবার বাঁচে। নিয়মি বলে আমাদের গাড়ির সিসাকে ভেঙে বাইরে বেরিয়ে যাওয়া উচিত, কিন্তু ম্যাথিও বলে আমাদের এরকম করা ঠিক হবে না, বাইরে হতে পারে অনেক তুফান চলছে, হতে পারে ওখানে অনেক বেশি ঠান্ডা, আর এই অবস্থায় বাইরে তুমি দুপায়েও এগোতে পারবে না। নিয়মিকে ম্যাথিওর কথা মানতে হয়। আর এরপর আরও কিছুদিন পেরিয়ে যায়। এদের এখানে এই গাড়িতে আজ 11 দিন হয়ে গেছে। নিয়মির আশা পুরোপুরি ভেঙে গেছে। ও ম্যাথিওকে বলে যে আমি শেষবারের মতো চিঠি লিখতে চাই, যাতে আমি আমার পরিবারের লোককে বিদায় জানাতে পারি। এতে ম্যাথিও রাগ হয়। ও বলে আমরা এখান থেকে বেঁচে অবশ্যই বেরোবো। আর তখনই এদেরকে এক গাড়ির আওয়াজ শোনা যায়। আসলে বাইরে বরফ সরানোর গাড়ি এসে গেছে। এরা অনেক জোরে জোরে আওয়াজ দেয়, কিন্তু এর কোনো লাভ হয় না। গাড়িতে বসে থাকা ড্রাইভার এদের আওয়াজ শুনতে পায় না, আর জলদি ও এখান থেকে বেরিয়ে যায়। আর এতে ম্যাথিওর আশা পুরোপুরি ভেঙে যায়। ওর চোখে জল চলে আসে, কিন্তু এখন নিয়মি ওকে সামলায়। আরও কিছুদিন পেরিয়ে যায়, আর আজ এদের এখানে 15 দিন হয়ে যায়। এদের খাবার শেষ হয়ে গেছে, আর না তো এদের কাছে পান করার জন্য জল আছে। ম্যাথিও গাড়ির উইন্ডোকে যেটা একটু খুলেছিল, ও বরফকে গলিয়ে জল বানিয়ে নেয়। রাতে দেখা যায় যেখানে নিয়মির অবস্থা অনেক খারাপ হয়ে যায়। ওর পেটে পেইন হওয়া শুরু হয়ে যায়, যার ফলে ও নিজের নিয়ন্ত্রণ হারিয়ে দেয় আর গাড়ির সিটের হেডরেস্টকে বের করে ও উইন্ডোর সীসা ভাঙার চেষ্টা করে। কিন্তু তখনই ম্যাথিও উঠে যায় আর বলে যে তোমাকে শান্ত থাকতে হবে, আর এখন নিয়মি ডেলিভারি হবে। ওয়াইফ হাজব্যান্ড এরা দুজনেই জানে না যে ডেলিভারি কিভাবে করতে হয়, কিন্তু ম্যাথিও নিয়মির ভরসা জাগায়। ও বলে তোমাকে শান্তিতে কাজ নিতে হবে, তোমাকে নিজেকে শান্ত রাখতে হবে, আমরা এই বাচ্চাকে কিছুই হতে দেব না। আর এরপর নিয়মি ওর হাজব্যান্ডের সাহায্যে এক বাচ্চাকে এই গাড়িতেই জন্ম দেয়, যা এক বেবি গার্ল হয়। এই বাচ্চার নাম ওরা লিভিয়া রাখে। আর ম্যাথিওর পুরো বিশ্বাস যে এরা এখান থেকে অবশ্যই বেরোবে। নিয়মি সিটের হেডরেস্ট দিয়ে উইন্ডোর এক টুকরো সীসা ভেঙে দিয়েছিল, এজন্য এখন ভেতরে অনেক ঠান্ডা বেড়ে গেছে। এদের আজ গাড়িতে পুরো 20 দিন হয়ে গেছে। এদের খাবার পুরোপুরি শেষ হয়ে গেছে, এরা এখন বরফেই খায়। তার সাথে এখানে ঠান্ডা বাড়ার জন্য ম্যাথিও নিজের জ্যাকেট খুলে ওর মেয়েকে কভার করে দেয়, যাতে ওকে ঠান্ডা না লাগে। কিন্তু এখন ম্যাথিওর শরীর গরম হতে শুরু করে দেয়। আসলে ওর ফিভার হয়ে গেছে, জ্বর উঠে গেছে, আর ও ওই ফিভারের সাথেই ঘুমিয়ে পড়ে। পরের দিন সকালে নিয়মি যখন ঘুম থেকে ওঠে, তখন ও দেখে ম্যাথিও এখনো শুয়ে আছে। ও ওকে ওঠানোর চেষ্টা করে, কিন্তু ও ওঠে না, কেননা ম্যাথিওর মৃত্যু হয়ে গেছে। নিয়মি ম্যাথিওর মৃত্যুতে পুরোপুরি ভেঙে পড়ে। ও দুঃখ আর কষ্টতে চিৎকার করে ওঠে। ও জানে না যে ওর এখন কি করা উচিত। ওর কাছে ওর ছোট মেয়ে আছে, যার জন্য ওকে বাঁচতে হবে, কিন্তু ওকে বাঁচার জন্য খাবারের দরকার আছে, যা পুরোপুরি শেষ হয়ে গেছে। ওর এই গাড়ির মধ্যে পুরো 24 দিন হয়ে গেছে। ওর কাছে ওর হাজব্যান্ডের বডিও আছে, যার শরীর থেকে পোশাক খুলে নেয়, যাতে ও ওই পোশাকে ওদের কিছুটা গরম মিলতে পারে। আর এই 24 দিনের বেলায় যখন ও পুরোপুরি শূন্য নিস্তব্ধ হয়ে পড়েছিল, তখনই আমাদের বাইরে দেখা যায় যেখানে সূর্য বেরিয়েছে। সূর্য বেরোনোর ফলে বরফ গলতে শুরু করে দেয়। যেখানে নিয়মি গাড়ির ভেতরে পুরোপুরি হতাশ ছিল, ওর চেহারার উপর এক ফোঁটা জলের বিন্দু পড়ে। ও বুঝে যায় যে বাইরে বরফ গলতে শুরু হয়ে গেছে। এজন্য ও সময় নষ্ট না করে ও জলদি বরফ সরিয়ে নিজের মেয়েকে নিয়ে ওখান থেকে বাইরে চলে আসে। ও নিজের হাজব্যান্ডকে শেষবারের মতো বিদায় জানিয়ে দেয়, কিন্তু মনে হয় এখনো ওর আসল পরীক্ষা শেষ হয়নি। গাড়ি থেকে বাইরে আসার পর কিছুক্ষণ পর আবারও তুফান শুরু হয়ে যায়। আর ওর কাছে এখন অপশন আছে, হয় ওকে এখান থেকে গাড়িতে ফিরে যেতে হবে, আর না হলে ওকে আগে বাড়তে হবে। ও জানে যে গাড়ির ভেতরে মৃত্যু ছাড়া আর কিছুই নেই।
এজন্য ও নিজের মেয়েকে নিয়ে এখান থেকে আগে বাড়তে শুরু করে দেয়। যদিও ওর মধ্যে চলার মতো শক্তি নেই, কিন্তু ও নিজের মেয়েকে বাঁচাতে চায়। আর এক মায়ের শক্তিতে ও একটানা আগে বেড়েই চলে যায়, কিন্তু পুরো দিন চলার পরেও ওকে বরফ ছাড়া আর কিছুই দেখা যায় না। ও কিছুই বুঝতে পারছে না যে ওকে কোন দিকে যাওয়া উচিত। আর তখনই ও আকাশের দিকে প্লেন দেখতে পায়, আর যে দিশায় প্লেন যাচ্ছিল ও ওই দিশার দিকে চলা শুরু করে দেয়, যে রাস্তা আরো কঠিন হয়। কিন্তু এখানে ও ঠিক ডিসিশন নিয়েছে। আসলে এটা এক শর্টকাট রাস্তা ছিল। ও দেখে ওর সামনেই কিছুটা দূরেই এক হোটেল আছে। ও ওই হোটেলে পৌঁছে যায়, যার পর নিয়মি আর ওর মেয়ে অলিভিয়াকে হসপিটালে নিয়ে যাওয়া হয়, যেখানে ওদের ডিহাইড্রেশন, হাইপোথার্মিয়া আর আলাদা আলাদা ধরনের উইকনেস ছিল, যেগুলো ট্রিটমেন্ট করা হয়। আর এইভাবে এদের জীবন বেঁচে যায়। এক্সপার্টরা মনে করে নিয়মি আর ওর মেয়ের যে জীবন বেঁচেছে ও ইগলু এফেক্টের জন্য বেঁচেছে। যখন এদের বরফের ভেতরে গাড়ি ছিল তখন ওর ভেতরে হিট ছিল, যার ফলে এদের জীবন বেঁচে গেছে। এর মানে ম্যাথিওর গাড়িতে থাকার ডিসিশন ঠিক ছিল। নিয়মি ওখানে ওই গাড়ির মধ্যে 24 দিন ধরে যা যা ফিল করেছে ওর ওপর ও এক বই লিখে, যেখানে ওর হাজব্যান্ড ম্যাথিওকে ডেডিকেট করেছে। আর 2020 এই সেন্টিগ্রেড ফিল্ম এই বুকের উপর নির্ধারিত হয়। এর মানে নিয়মি, ম্যাথিও আর ওর মেয়ে অলিভিয়ার জীবনের সত্যি কাহিনী ছিল। আশা করি এই কাহিনী আপনাদের পছন্দ হয়ে থাকবে।